দেখো বন্ধুরা, আজকে আমি বাপা পিঠা বানাবো। আমি চালের গুঁড়ো নিলাম 500 গ্রাম, মেশিনের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। এবার আমি দুধ দেব, জাল দেওয়া দুধ অল্প অল্প করে দেব। আরও দুধ দেব। আমি এলাচ চিনি দিয়ে গুঁড়ো করে নিছি, দেখো এটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা আমি ভালো করে দেখো করে দুধ দিয়ে মেখে নিয়েছি। দুধ, এলাচ গুঁড়ো দেখেছো তোমরা, এরকম করে মেখে নিতে হয়, এরকম দানা দানা করে। এখন আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। আর নারকেল তো নেই, নারকেলের নাড়ু রয়েছে, ওই দিয়ে আমি আজকে বাপা পিঠা পুর করব। নারকেলের নাড়ুগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি দেখো। এখন আমি জল বসাবো, গিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম। থাল দিয়ে রেখে দিলাম, এবার গরম হতে থাকো। কাপড়টা ধুয়ে নিছি, না ভিজিয়ে নিলে হবে না, এরকম ভিজিয়ে নিছি কাপড়টা। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। এটা জল দিয়ে বানিয়েছো না পিসি? না, দুধ দিয়ে। দুধ দিয়ে, আচ্ছা দেখেছো? আচ্ছা। এবার দেখো আমি নারকেলের নাড়ুটা এখানে দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো দিয়ে দিলাম, পাটালি গুড় ভেঙে নিছি। বেশি চাপবো না, হালকা হালকা পিঠাটা হবে। আর আমি আজকে বড় বড়ই বানাচ্ছি। গরম হয়ে গেছে। আপনারা ভাব উঠলেই তারপরেই পিঠেটাকে দেবেন, নয়তো কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। আরো কয়েকটা দেব। এই নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে, আর একটু সাথে গুড় দিলাম। তিনটে করে একবারে দিচ্ছি। আমি আজকে বন্ধুরা বড় বড় পিঠে করছি। বেশি চাপবো না।
এবার আমি ডেকে দেবো। দেখো বন্ধুরা, পিঠাটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার পিঠাগুলো পারফেক্ট হয়েছে। বড় বড় এক একটা পিঠে, একটা খাইলে আর খেতে হবে না কিছু। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। তোমরা এরকম বানাবে, খাবে। আর নরম হয়েছে কত সুন্দর। আমার ভিডিওগুলো আপনারা দেখার জন্য ধন্যবাদ। আপনারা দেখবেন, তার জন্য আমার আরও ভালো লাগে করার জন্য।